নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা খুব সহজ রেসিপি, যেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে চিড়ের পোলাও। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ কাঁচা চিড়ে, আর মেজারিং কাপটা আমার হচ্ছে হাফ কাপের, তো তার জন্য আমি দুবার দিচ্ছি। বাজারে দু রকমের চিড়ে পাওয়া যায়, পোলাওটা আমি পাতলা চিড়ে দিয়েই বানাচ্ছি। চিড়েটাকে এখন খুব ভালো করে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার এই ধোয়া চিড়ের মধ্যে আমি একটু জল ছড়িয়ে দেব এইভাবে। এবার চিড়েগুলোকে এইভাবে একটু চেপে চেপে আমি ভিজিয়ে রাখবো। যেহেতু চিড়েটা অলরেডি ধোয়া হয়েছে, তো তার জন্য বেশি জল দেওয়ার দরকার পড়ে না, এভাবে একটু জল ছিটিয়ে দিলেই হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখছি। চিড়ে ভিজিয়ে রেখে এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটাকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। তেলটা 2 মিনিট টাইম দিয়ে আমি গরম করে নেব। আমি এখানে তেল নিয়েছি, আপনারা তেলের বদলে ঘি দিয়েও পুরো রেসিপিটি বানাতে পারেন। তেল গরম হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজর, আর দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো আলু, আর দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটির সাথে আমি একটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি এইভাবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন, শুধু খেয়াল রাখবেন সবজিগুলো যেন বেশ পাতলা করে কাটা হয়। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। 900 ওয়াটের মাইক্রোওয়েভ ওভেন, আমি টাইম দিচ্ছি মাইক্রো মোডে 4 মিনিট। কোনো ঢাকা ছাড়াই এভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ঢাকা দিলে সবজি থেকে জল বেরোবে, আর তাতে করে সবজিটা বেশি নরম হয়ে যাবে। পোলাওয়ের ক্ষেত্রে সবজিগুলো একটু গোটা থাকলেই ভালো লাগে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন, সব সবজি গোটাও রয়েছে, আর সবজিগুলো সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আলু গাজর সবই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সবজির বাটিটিকে সাইডে রেখে আমি এখানে আরেকটি মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘিটা আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। 2 মিনিট টাইম দিয়ে ঘিটা আমি গরম করে নিচ্ছি। আপনাদের যদি এর থেকে পাতলা বাটি হয়, আপনারা তাহলে 1 মিনিট টাইম দেবেন। 2 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিচ্ছি কিছু শুকনো কারি পাতা। এবারে এগুলোকে আমি ঘিয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। টাইম দিচ্ছি আমি আবারও 2 মিনিট। আপনাদের যদি এখানে ড্রাই কারি পাতা না থাকে, কাঁচা কারি পাতাও দেওয়া যায়, এমনকি কারি পাতা ছাড়াও কিন্তু রেসিপিটি হবে। 2 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি বের করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজানো চিড়েগুলো। চিড়ের মধ্যে যেটুকু জল দেওয়া হয়েছিল, পুরো জলটাই চিড়ে অ্যাবসর্ব করে নিয়েছে দেখুন। এবার খুব ভালো করে এভাবে চিড়ে আর ঘি সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে চিড়ের গায়ে ঘিয়ের একটা লেয়ার হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সুগার। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন। লবণ আর চিনি এখন খুব ভালো করে আমি চিড়ের সাথে মাখিয়ে নেব। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। এখন চিড়েগুলোকে আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। এতে করে কাঁচা চিড়ের যে একটা স্মেল থাকে, সেটা আর থাকবে না। তবে 2 মিনিটের বেশি কিন্তু কখনোই দেবেন না, তাহলে চিড়েগুলো খুব বেশি ড্রাই হয়ে যাবে।
2 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সব সবজিগুলি, আর দিয়ে দেব কিছু ভাজা বাদাম। মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে বাদাম ভাজতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে বাদাম আর সব সবজি সুন্দর করে এই চিড়ের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু সবজির মধ্যে হলুদ দিয়েছিলাম তাই আলাদা করে আর হলুদ দিলাম না। এবার বাটিটিকে আমি মাইক্রোওয়েভ করে নেব। এখন আমি টাইম দিচ্ছি 1 মিনিট। যারা ভিডিও দেখছেন একবার হলো এইভাবে চিড়ের পোলাও মাইক্রোওয়েভ ওভেনে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। 1 মিনিট হয়ে গেছে, চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাইক্রোওয়েভ ওভেনে ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি। সকালের জলখাবারে বা বিকেলের স্ন্যাক্সে এইভাবে মাইক্রোওয়েভ ওভেনে চিড়ের পোলাও আপনারা একবার হলেও অন্তত বানিয়ে দেখুন, বাড়ির সকলের খুব পছন্দ হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।